তোমরা কি জানো ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস এবং ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ আমাদেরই দেশে স্পিতি ভ্যালিতে অবস্থিত। স্পিতি শব্দের অর্থ দ্য মিডল ল্যান্ড, কারণ এই জায়গাটি তিব্বত ও ভারতের একেবারে মাঝখানে অবস্থিত। যাদের লাদাখ ঘোরার স্বপ্ন বহুদিনের কিন্তু অনেক খরচা, তাই চেপে যাচ্ছ, তোমাদেরকে বলবো পারলে কম খরচে স্পিতি ভ্যালি ঘুরে এসো। বাজি লাগিয়ে বলতে পারি এই জায়গা লাদাখের সাথে তুলনা করার মতন। স্পিতি ভ্যালি 10 দিনে কীভাবে ঘুরবে আমরা আজ এই ভিডিওতে দেখে নেব। সাথে কোন সময় যাবে, কিভাবে ঘুরবে, কোন হোটেলে থাকবে, এই সব ইনফরমেশান তো আছে। আমাদের স্পিতি ভ্যালি ঘোরার ট্যুর অর্গানাইজ করেছিল স্পিতি হলিডেজ। ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে রাখলাম। আমরা 6 days স্পিতি রোড ট্রিপ প্যাকেজটা বুক করেছিলাম, যেটা এক প্রকার প্রাইভেট ট্যুর। তোমরা গ্রুপে গেলে টাকা অনেকটাই কম পড়ে। স্পিতি ভ্যালি যাওয়ার আইডিয়াল সময় মে জুন থেকে একেবারে অক্টোবর অবধি। সব কিছু নিয়ে ঘুরতে সময় লাগবে 10 দিনের মতন। এখানে পৌঁছতে তোমাদের আগে সিমলা আসতে হবে, তাই হাওড়া থেকে কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস ধরে ডাইরেক্ট পৌঁছে যাও কালকা। যদি ট্রেনের টিকিট না পাও অসুবিধা নেই, অল্টারনেটিভলি তোমরা যে কোনো চণ্ডীগড়গামী ট্রেন বুক করতে পারো। আমরা চণ্ডীগড় থেকেই সিমলা গেছিলাম। আমরা সিমলায় উঠেছিলাম হোটেল হিল টপে। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওনাদের বললে ওনারাই চণ্ডীগড় স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে। চণ্ডীগড় থেকে সিমলা 108 কিলোমিটারের মতন রাস্তা, সময় লাগবে 3 ঘন্টার মতন। তোমরা আজকের দিনটা সিমলা পৌঁছতেই কেটে যাবে। বিকেলে হোটেলে চেক ইন করে সিমলা ম্যাল রোডটা ঘুরে দেখতে পারো। আজ নাইট স্টে সিমলাতে। সিমলা আর মানালির হোটেলটা তোমাদের নিজে থেকে বুক করতে হবে। বাদবাকি পুরো স্পিতি ঘোরার সব দায়িত্ব, মানে ফুডিং, লজিং, সাইট সিন ওনাদের প্যাকেজে ইনক্লুডেড, তাই আলাদা করে খরচ কিছু ডিসকাস করছি না। এবার ডে ওয়াইজ পুরো আইটানেটা দেখে নেওয়া যাক। ডে 1, ভোর ভোর উঠে রেডি হয়ে নাও। আজ তোমরা সিমলা থেকে কল্পা যাবে। সকাল 8টার মধ্যে স্পিতি হলিডেজের গাড়ি তোমাদের আগে থেকে ইনফর্ম করে রাখা হোটেলের বাইরে এসে ওয়েট করবে। আজ বেশি দেরি করা উচিত হবে না, কারণ আজ তোমরা সিমলা থেকে নারকান্ডা, রামপুর, সারাহান, রেকংপেও হয়ে পৌঁছে যাবে কল্পা। 232 কিলোমিটার রাস্তা, সময় লেগে যাবে 7 থেকে 8 ঘন্টার মতন। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। ড্রাইভার দাদাকে বলা ছিল ভালো ভিউ সমেত একটা রেস্তোরাঁ দেখে দাঁড়াতে। আজকের ব্রেকফাস্ট আর লাঞ্চ কিন্তু নিজের পয়সায়। আজ ডিনার থেকে আমাদের ইনক্লুডেড মিল শুরু। রাস্তা অনেকটাই বেশি, তাই ড্রাইভার দাদা মাঝে মাঝে টি হল্টের জন্য দাঁড়াবে। একেবারে রামপুর এসে তোমরা ভালো একটা হোটেল দেখে লাঞ্চ সেরে নাও। কল্পা পৌঁছতে বিকেল হয়ে যাবে। কপাল ভালো থাকলে এরম সোনায় মরা কৈলাস পর্বত দেখতে পাবে। এই সময়টা সত্যি মায়াবী লাগে। তারপর চেক ইন করো তোমাদের কল্পার হোটেলে। আজকের রাত্রিযাপন কল্পায়। ডে 2, ভোর ভোর উঠে রেডি হয়ে নাও। সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কল্পা গেলে গাছ ভর্তি আপেল দেখতে পাবে। আমাদের কল্পার হোটেলে প্রচুর আপেল গাছ রয়েছে। দেখলেই মনে হচ্ছিল একটা পেরে খাই। আর সামনেই হোটেল থেকে কিন্নর পর্বতমালার অপূর্ব দৃশ্য। যাই হোক, জলখাবার সেরে বেরিয়ে পড়ো। আজ তোমরা প্রথমেই ঘুরবে সুইসাইড পয়েন্ট, তারপর কল্পা থেকে নেমে NH 5 ধরে পাঙ্গি, পু, নাকো হয়ে পৌঁছবে তাবো। আজকে তোমরা 170 কিলোমিটারের মতন রাস্তা অতিক্রম করবে, যার সময় লাগবে 4.5 ঘন্টার মতন। রাস্তার দুপাশে আস্তে আস্তে সবুজ পাহাড়গুলো ক্রমশ কমতে থাকবে। ঘন্টা দেড়েকের মধ্যে এক নতুন জগতে তোমরা প্রবেশ করবে। চারিদিকে মরুভূমির মতন পাহাড়, গাছপালার সংখ্যা খুবই কম। তোমাদের নেক্সট স্টপ সাতলেজ আর স্পিতি নদীর সঙ্গমস্থল। এখানে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে ছবি তোলার জন্য। তারপর ডাইরেক্ট নাকো গ্রাম। ইন্ডো চাইনিজ বর্ডার এলাকায় অবস্থিত এই নাকো গ্রাম। উচ্চতা প্রায় 11,929 ফিট। এই গ্রামে একটি পাথরের উপর গুরু পাদবাসাম্ভাবার পায়ের ছাপও পাওয়া গেছিল। গাড়ি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবে নাকো লেকের সামনে। বছরের অন্য সময় এই লেক বরফে ঢাকা থাকে, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস ড্রাই সিজন, তাই লেকে জল কম। কিন্তু এখানকার ল্যান্ডস্কেপ অসাধারণ। এখানে অনেক হোমস্টেও আছে। তোমরা চাইলে এক রাত নাকোতে স্টে করতে পারো, কিন্তু আমরা এখানে শুধু নাকো লেকটাই দেখতে এসেছিলাম। এবার এখান থেকে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব। রাস্তায় পড়বে মালিং নালা। না, এটা কোনো সাইট সিন না। এখানে শুটিং স্টোনসের প্রবল সম্ভাবনা থাকে, তাই দুদিক দিয়েই গাড়ি খুব তাড়াতাড়ি এই জায়গাটা পাস করে। তারপর ঢুকতে ঢুকতে বিকেল নেমে আসবে। রাস্তার দুপাশে বাদামি রঙের পাহাড়, হলুদ কমলা রঙের গাছ আর নীল আকাশ, অপূর্ব ল্যান্ডস্কেপ। আমাদের তাবোর হোমস্টে ঢোকার আগে একটা ছোট্ট স্পট বাকি আছে, তাবো মনেস্ট্রি। এই মনেস্ট্রিকে হিমালয়ের অজন্তাও বলা হয়। ট্রান্স হিমালয়ান অঞ্চলে যে কটি প্রাচীন বুদ্ধিস্ট মনেস্ট্রি দাঁড়িয়ে আছে
তাবো মনেস্ট্রি তাদের মধ্যে অন্যতম। প্রায় 1000 বছর পুরনো এই মনেস্ট্রি। তোমরা তাবো মনেস্ট্রি দেখে তোমাদের হোমস্টেতে চেক ইন করো। পার্সোনাল সাজেশন যদি নাও, তাবোর রাতের আকাশ একেবারে মিস করো না। ওয়েদার ভালো থাকলে খালি চোখে আকাশগঙ্গা অর্থাৎ মিল্কি ওয়ে দেখতে পাবে। আমার ডিএসএলআরে তোলা করা ছবি শেয়ার করলাম। আজ রাত্রি যাপন তাবোতে। ডে 3, গুড মর্নিং ফ্রম তাবো। ট্রান্স হিমালয়ান অঞ্চলে একটা ছোট্ট সাজানো পাহাড়ি গ্রাম। আজকে তোমরা তাবো ছেড়ে পৌঁছে যাবে স্পিতি ভ্যালির ক্যাপিটাল কাজায়। তাবো থেকে কাজার আনুমানিক দূরত্ব 50 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টার মতন, কিন্তু রাস্তায় পড়বে অপূর্ব দুটো সাইট সিন, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক আর মুড গ্রাম। তাবো ছেড়ে জলখাবার খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়ো। প্রথমেই দেখে নাও পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। শীতের সময় এখানে স্নো লেপার্ড আর সাইবেরিয়ান আইবেক্স দেখার প্রবল সম্ভাবনা থাকে। তোমাদের কপালে থাকলে খালি চোখেই হোক কিংবা ক্যামেরায় চোখ রেখে একটা লেপার্ড মামার দর্শন পেলেও পেতে পারো। আমরা তো পাইনি, কিন্তু এই জায়গা আমাদের সেই দুঃখ ভুলিয়ে দিয়েছে। চারিদিকে পাহাড়গুলো ভয়ঙ্কর সুন্দর। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক প্রকাণ্ড বড় একটা এলাকা, তাই এক্স্যাক্ট সাইট সিন বলে কিছু নেই। লিংকটি হয়ে স্পিতি নদী পেরিয়ে বাম হাতে ঢুকতেই পিন ভ্যালি ন্যাশনাল পার্কের রাস্তা শুরু হয়ে যাবে। পুরো রাস্তাটাই ন্যাশনাল পার্কের মধ্যে। পিন নদীকে বাম হাতে রেখে রাস্তা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই গ্রামটার নাম মুড গ্রাম। 12,500 ফিট উচ্চতায় অবস্থিত এই সুন্দর গ্রামটি পিন ভাওয়া ট্রেকের বেস ক্যাম্প। মুড গ্রাম আসার আসল কারণ এখান থেকে পিন পার্বতী গ্লেশিয়ারের একটা অপূর্ব ভিউ পাওয়া যায়। মুড গ্রামে তোমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়ো কাজার উদ্দেশ্যে। কাজা ঢোকার আগে এরম কিছু রক ফরমেশনস চোখে পড়বে। এগুলো হাওয়ার কারণে ধুলো জমে জমে এরকম রক ফরমেশনস তৈরি হয়। আজ তোমরা কাজার হোটেলে চেক ইন করবে। আগামী 3 দিন কাজার হোটেলে থেকেই পুরো স্পিতি ভ্যালি ঘুরে দেখবে। আজকে রাত্রি যাপন কাজায়। ডে 4, আজকের দিনটা খুব ইন্টারেস্টিং। আজ তোমরা কাজার বিখ্যাত 3টে সাইট সিন কভার করবে। কাজার হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো প্রথমেই 14,300 ফিট উচ্চতায় অবস্থিত লাংজা গ্রাম, যাকে দ্য ফসিলস ভিলেজও বলা হয়। বহুকাল আগে লাংজা সহ আরও অন্যান্য গ্রাম টেথিস সমুদ্রের নিচে ছিল, তাই এখানে মেজোজোইক মেরিন অ্যানিমালসের হাড়গোড় আর ফসিলসের সন্ধানও পাওয়া গেছে। লাংজা গ্রামে দেখার মতন মেনলি এই প্রকাণ্ড বৌদ্ধ মূর্তিটি। উপরে মূর্তি, নিচে লাংজা গ্রাম, যেন গৌতম বুদ্ধ পুরো লাংজা গ্রামকে সব রকম সংকট থেকে বাঁচিয়ে রেখেছে। তোমাদের অ্যাস্ট্রো ফটোগ্রাফির শখ থাকলে লাংজা গ্রামে এক রাত কাটাতে পারো। এবার রওনা দাও পৃথিবীর সর্বোচ্চ উঁচু গ্রামের দিকে, দ্য ওয়ান অ্যান্ড অনলি কমিক ভিলেজ বা কমিক গ্রাম। 15,027 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রাম তকমা পেয়েছে হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ডে। এখানে তোমরা দেখে নাও কমিক মনেস্ট্রি আর কমিক রেস্টুরেন্ট। কমিক মনেস্ট্রি অসাধারণ, আর এখানকার মংসের জীবনযাপন দেখার মতন। আজ তোমরা মূলত এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে ঘুরে দেখবে। কমিক গ্রাম দেখে চলে যাও হিকিম গ্রাম। এখানে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস রয়েছে। সি লেভেল থেকে 14,657 ফিট উচ্চতায় এই পোস্ট অফিসটি রয়েছে। আর এই ভদ্রলোকের নাম রিনচেং শেরিং, এই পোস্ট অফিসের পোস্টম্যান। হিকিম পোস্ট অফিস ঘুরতে এলে এনার সাথে তোমাদের দেখা হবেই হবে। এগুলো ঘুরে আজকের মতন সাইট সিন কমপ্লিট। ফিরে যাও কাজার হোটেলে। বিকেলের দিকটায় আশেপাশে পায়ে হেঁটে দেখতে পারো। আজ নাইট স্টে কাজার হোটেলে। ডে 5, আজ তোমরা চলে যাও প্রথমেই লামাদের ওল্ডেস্ট ট্রেনিং সেন্টার কি মনেস্ট্রি। এই মনেস্ট্রির ইতিহাস শুরু করলে একটা ভিডিও কম পড়বে। তাবো মনেস্ট্রির মতনই কি মনেস্ট্রিও 1000 বছরেরও বেশি পুরনো। অনেকবার ভাঙা হয়েছে, অনেকবার গড়া হয়েছে। ভূমিকম্প, ইনভেডার্স, এই সকল বিপদ কাটিয়ে কি মনেস্ট্রি এখন দাঁড়িয়ে আছে নিজের পায়ে। ভিতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে একটা হার্বাল টি খাওয়ায়, অবশ্যই টেস্ট করো। এবার চলে যাও চিচাম ব্রিজ। 13,596 ফিট উচ্চতায় বানানো এই ব্রিজ তকমা পেয়েছে এশিয়াস হাইয়েস্ট ব্রিজের। চিচাম গ্রামের সাথে কিব্বার গ্রামকে যুক্ত করে গ্রামবাসীদের দীর্ঘ পথ কমিয়ে দিয়েছে চিচাম সেতু। কিব্বার থেকে লোসারের দূরত্ব 40 কিলোমিটার কমে গেছে এই সেতু নির্মাণের পর। নিচে তাকালে 1000 ফিট অবধি চোখ যায়। দেখা যায় সাম্ভা লামা নালা, খোলা জায়গা, তাই প্রচণ্ড হাওয়া চালায়। চিচাম ব্রিজ দেখে চলে যাও ইয়াক ব্রিডিং সেন্টার কিব্বার গ্রাম। এখানে স্পিতি ভ্যালির অধিকাংশ চমড়ি গায়ের প্রোডাকশন হয়। আজ মূলত এই 3টে সাইট সিনই দেখার।
ফিরে যাও আবার কাজার হোটেলে। ডে 6। আজ তোমরা দেখবে ধানকার মনেস্ট্রি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো ধানকারের উদ্দেশ্যে। প্রথমেই দেখে নাও ধানকার ওল্ড মনেস্ট্রি। পাহাড়ের কোলে পাথর কেটে তার মধ্যে কিভাবে একটা মনেস্ট্রি নির্মাণ করা হয়েছে দেখলে চোখ একেবারে খাজা ভরা হয়ে যাবে। ধানকার মনেস্ট্রিকে ওয়ান অফ দ্য 100 মোস্ট এন্ডেঞ্জার্ড মনেস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে ধরা হয়। কারণটা তোমরা গম্পাটা ভিজিট করলেই বুঝবে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই বিশেষ একটা দেখাতে পারলাম না। এই মনেস্ট্রির পুনর্গঠন করতে এখানে লামারা একটা এন্ট্রেন্স ফি হিসেবে একটা টাকা নেয়। ভিতরে মেডিটেশন করার ছোট্ট ছোট্ট অন্ধকার গুহা আর এনশিয়েন্ট বুদ্ধিস্ট অরিজিনাল স্ক্রিপচার্স রাখা আছে। এই মনেস্ট্রি ঘুরতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। এবার চলে যাও ধানকার লেক ট্রেক। তোমাদের শরীর না দিলে এটা স্কিপ করতে পারো, কিন্তু আমরা উঠেছিলাম। এই ট্রেকটা করলে পুরো ধানকা গ্রামে সাররিয়াল একটা ভিউ পাওয়া যায়। 2 কিলোমিটার চড়াই ওঠা। হাতে একটা জলের বোতল ক্যারি করো। উপরে একটা সুন্দর লেক আছে, কিন্তু আমরা যেহেতু অক্টোবর মাস নাগাদ গেছিলাম পুরো লেকের জল শুকিয়ে গেছিল। এবার চলে যাও লালুং। এই গ্রামে একটা মন্দির আছে। প্রথমটা বিশ্বাস করিনি, এটা নাকি 1200 বছর পুরনো মন্দির। ছবি তোলা একেবারে অ্যালাউড নেই, তাও সাহস করে অল্প শ্যুট করেছি। তোমরা লালুং এলে এই মন্দিরটা খবরদার মিস করো না। আজ তোমরা স্পিতি ভ্যালি ঘোরার শেষ দিনে চলে এসছো। বিকেলে ফেরত চলে যাও কাজার হোটেলে। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল অনেকটাই ভোর ভোর উঠতে হবে। প্রায় 6টার মধ্যে বেরিয়ে পড়বে। আজ রাত্রি যাপন আবার কাজায়। ডে 7। আজ তোমরা কাক ভোরে উঠে বেরিয়ে পড়ো কুমজুম পাস আর চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। আজ মূলত তোমরা কাজার হোটেল থেকে চেক আউট করে পৌঁছে যাবে মানালি। রাস্তায় পড়বে কুমজুম পাস, চন্দ্রতাল, তারপর ছাত্রু রাস্তা ধরে আটাল টানেল হয়ে মানালি পৌঁছবে। কুমজুম পাসে আমরা বরফ পেয়েছিলাম। এখানে কুমজুম মাতার মন্দির আছে, অবশ্যই দর্শন করো। ওয়েদার খারাপ হয়ে গেছিলো, তাই চন্দ্রতালটা আমাদের কপালে ছিল না। তোমরা মে জুন নাগাদ গেলে চন্দ্রতালের সামনে ক্যাম্পিংও করতে পারো। তোমরা মানালি পৌঁছে আজকের দিনটা আগে থেকে বুক করে রাখা মানালির হোটেলে ওঠো। আমরা উঠেছিলাম হোটেল স্নো ভিউতে। কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আগামীকাল তোমরা মানালি থেকে বাস ধরে চলে যাও নিউ দিল্লি। পরশুদিন সেখান থেকে ইদার ট্রেন বা ফ্লাইট করে কলকাতা ফেরত যাও। এরম আরও ট্যুর আইটেনারি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা দেখার পর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।